আমাদের বাসায় হিন্দু মানুষ ভাড়া থাকে আর তারা ঘরের মধ্যে ছবির পূজা করে, এখন কি তাদের ভাড়াটি হিসাবে রাখা যাবে কি? গুরুত্বপূর্ণ একটি মাসআলা। ভিন্ন ধর্মাবলম্বী হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, তাদের কাছে আমরা বাসা ভাড়া দিতে পারবো কিনা, দোকান ভাড়া দিতে পারবো কিনা, ব্যবসা প্রতিষ্ঠান ভাড়া দিতে পারবো কিনা? এর উত্তর হলো, যদি সে বসবাস করার জন্য বাসা ভাড়া নেয়, তো এই বাসা ভাড়া দেওয়া আমাদের জন্য জায়েজ হবে। যদিও সে বাসার মধ্যে আল্লাহ ছাড়া অন্য কারোর উপাসনা করে, এটি তার বাসা ভাড়ার মূল উদ্দেশ্য না। মূল উদ্দেশ্য হলো তার বসবাস করা, পাশাপাশি সে এগুলো করে, তো এর দায়ভার বাড়ি মালিকের উপরে বর্তাবে না এবং তাকে বাসা ভাড়া দেওয়া জায়েজ হবে। কিন্তু যদি উপাসনার জন্যই সে ভাড়া নেয়, অর্থাৎ শিরক করবে, উদ্দেশ্যই হলো মূলত শিরকি কাজ করবে, কুফরি কাজ করবে, ওইটাই তার উদ্দেশ্য, বসবাসটা উদ্দেশ্য নয়, তাহলে সেক্ষেত্রে সেটার জন্য সে একজন ইমানদার তাকে নিজের বাসা, নিজের স্থাপনা ভাড়া দিতে পারবে না। উত্তম হচ্ছে যে আপনি মুসলিমকে বসবাস করতে দেবেন আপনার বাড়িতে, যাতে করে সেখানে আল্লাহর জিকির আজকার হয়, নেকির কাজ হয়, গুনহার কাজ না হয়, বড় শিরক বড় কুফরি কমপক্ষে না হয়। আর মুসলিমরাও অধিকাংশ গুনহায় লিপ্ত, তারপরেও আপনি একজন মুসলিমকে বসবাস করার জন্য ভাড়া দিচ্ছেন, এটা উত্তম বলা যেতে পারে, ওয়াজিব ফরজ নয়। আর বিশেষ করে যারা অমুসলিম দেশে বসবাস করছেন বা যেখানে অমুসলিমদের সংখ্যা অনেক বেশি, সেখানে তো ভাড়া দিতেই হবে, না হলে আপনার ভাড়া হবে না, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। ইসলাম এরকমটা বলছে না, ইসলামে এই সংকীর্ণতা নেই। দুনিয়ার ব্যবসা বাণিজ্য লেনদেন অমুসলিমদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তো আপনি ভাড়া দিয়েছেন বসবাসের জন্য, দোকানপাট করার জন্য, ব্যবসা করার জন্য, কিন্তু পাশাপাশি যেহেতু বসবাস করে, সে পূজাও করে, এরকম অনেক পাপ করতে পারে, তাদের কাছে তারা হালাল হারাম কিছু নেই, অনেক হারাম কিছু খাচ্ছে। এর গুনার বোঝা আপনাকে নিতে হবে না, এর গুনার বোঝা আপনাকে নিতে হবে না। তবে মনে রাখবেন, যদি প্রথমখানে বলে যে আমি ভাড়া নিচ্ছি তোমার কাছে, আমি এখানে পূজা করব, তাহলে দেবেন না আপনি। অথবা পূজার জন্য, গায়রুল্লাহর ইবাদতের জন্য, উপাসনার জন্য যদি কেউ মন্দির তৈরি করার জন্য, চার্চ তৈরি করার জন্য, আর কিছু পাপ করার জন্য, সিনেমা হলের জন্য যদি আপনার কাছে ভাড়া চাই, মদের দোকানের জন্য ভাড়া চাই, পতিতালয়ের জন্য ভাড়া চাই, দেবেন না, হারাম, জায়েজ নেই। কোন মুসলিম অমুসলিম ফ্যামিলিকে বাসা ভাড়া দেয়াটা, এই দেয়ার আগে দেখতে হবে যিনি ভাড়া দিচ্ছেন উনি কেমন মুসলমান। উনি যদি একজন আলিম উলামা হন, প্রচন্ড ইমানদার ধার্মিক হন, যিনি এমন ঈমান আর ইলম রাখেন যে অমুসলিমটাকেও ইসলামে দীক্ষা দিয়ে ফেলতে পারবেন, তাহলে ভাড়া দেন। আর যদি নিজেই মুনাফিক টাইপের হয়ে আছেন, এমনি গোদের উপরে আরো কি খাওয়া গা নাকি কি না কয়, গোদের উপরে পাসপোর্ট, হ্যাঁ, নিজের ইমানের অবস্থা খারাপ, আরো বেঈমান একটা ঘরে আনলে আরো সর্বনাশ। না, অমুসলিম ভাড়া দিলে সে তার ঘরে পূজা তো করতে পারে। হ্যাঁ, ঘরে পূজা করবে, গান বাদ্য বাজনা, মদ, হারাম, শুকুরের গোস্ত, কুত্তের গোস্ত সবই তো খাইব। কোরিয়ান হলে কুত্তের গোস্ত খাইব, আমেরিকান হলে শুকুরের গোস্ত খাইব, বুঝেন না? তো এগুলি তো ঠিক না। যদি এরকম আপনি জানেন যে ভাড়ার পরে তিনি সেখানে বসাবে, একটা মূর্তি বসাবে বড় ধরনের বাড়ির মধ্যে, আবার সেখানে গান হবে, কারণ তাদের মূর্তির মধ্যে আবার তাদের হয়, মূর্তিগুলোতে সাধারণত আবাদত বুতখানা যেগুলো তাদের আবাদত যেখানে করা হয়, বা যেগুলো পূজা করা হয়, পূজার বাড়ি, পূজার ঘর, বা যেগুলোতে তাদের হয়, একটা পূজার রুম থাকে তাদের, সেখানে তারা সাধারণত গান ছাড়া তাদের কোনো পূজা জমে না, এবং সেখানে ঘন্টা হয়, শঙ্খ হয়, বিভিন্ন জিনিস যেগুলো ইসলামী শরীয়তে এগুলো কখনো অ্যালাউ করে না। তখন আপনি কিন্তু একটা অন্যায় কাজে সহযোগিতা করলেন। সে যদি কোনো নিতে চায়, সে কোনো হিন্দুর বাড়িতে নেক, অথবা সে নিজে কোনো এমন একক বাসা ভাড়া নেক যেখানে অন্য কোনো ডিস্টার্ব হয় না। তো আপনি যদি কোনো, যেহেতু ভাড়া দিয়েছেন, সেখানে অবশ্যই সত্য থাকা উচিত হবে আপনার, যে এখানে তুমি কোনো মূর্তি উঠাতে পারবে না, বা এই জাতীয় গান হতে পারে, আরেকজন ডিস্টার্ব করতে পারবে না, তাহলে তাকে ভাড়া দিতে পারবেন। ভাড়া দেওয়া তো নিজের নিষেধ নেই, একজন মানুষের ভাড়া নিতেই পারে। কিন্তু যদি আপনি
তার জেনে জানার পরেও আপনি তাকে দেন যে সেই লোকে এখানে ঘন্টা বাজাবে টাইম মতো, অথবা 5 ওয়াক্ত সে গান বাজাবে, সেখানে সে মূর্তির সেজদা করাবে এবং মুক্ত থাকবে, সন্তানরা যারা তা দেখবে এবং সেটা তারা প্রভাবিত হবে, তাহলে আপনার জন্য সেখানে তাকে ভাড়া দেওয়া জায়েজ হবে না। অন্যায় কাজের সহযোগিতা করাটা অন্যায়, এটা অন্যায় কাজ এটার জন্য। আর যদি শুধু ভাড়া তার জন্য থাকে সে এবং সেগুলি কিছু না করে বা গোপন রাখে, প্রকাশ্য করছে না, তাহলে আপনার ভাড়া দেওয়াটা অসুবিধাজনক নয় এবং সেটা জায়েজ হবে, ভাড়া গ্রহণ করা আপনার জন্য জায়েজ হবে, কোনো সমস্যা হবে না।